বন্ধুরা, বাংলাদেশে সদ্য নির্বাচন হয়েছে। এই নির্বাচনে বাংলাদেশ ন্যাশনাল পার্টি জয়লাভ করেছে। শুধু জয়লাভ করেনি, সে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং তারাই সরকার গঠন করবে। আগামী দিনে তারাই সরকার বানাবে। এই নির্বাচনকে যোগ্য নির্বাচন বলা যায় কিনা আমার জানা নেই, স্বচ্ছ নির্বাচন বলা যায় কিনা আমার জানা নেই। কেননা যে ধরনের ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে তাতে এক জিনিস বোঝা যাচ্ছে, এটা পুরোপুরি মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। জাস্ট চাপিয়ে দেওয়া হয়েছে, কারণ আওয়ামী লীগের যে জনপ্রিয়তা ছিল বাংলাদেশে, সেই জনপ্রিয়তাকে ছাপিয়ে যাওয়ার মতো ক্ষমতা আর কোনো রাজনৈতিক দলে কোনো দিন হবে না, সেটা বিএনপি ভালোই জানতো। সেই কারণে ছক কষে আওয়ামী লীগের শেখ হাসিনাকে সরিয়ে দলটাকে সম্পূর্ণ ব্যান করে তারা ওখানে ভোট করেছে এবং দেশের প্রায় 90% জনগণ ভোট দেয়নি, অনলি 10% দিয়েছে, কিন্তু বাকিটা তাদের ছাপ্পা মেরে নিজেদের নামে করে নিয়েছে। এর ফলে দুটি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। জামাতে ইসলাম, সেই সঙ্গে এনসিপি এবং সেই সঙ্গে বিএনপির সঙ্গে জামাতে ইসলাম এবং এনসিপির দ্বন্দ্ব শুরু হয়ে গেছে অলরেডি। কেন বলছি? কারণ এনসিপির যারা নেতা ছিল, এই মালগুলো এটা তো বড় বড় কথা বলছিল যে আমরা ভারত দখল করে নেব, আমরা 7 সিস্টার নিয়ে নেব। শুধু 7 সিস্টার নয়, বাংলা, বিহার, উড়িষ্যা, মানে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, সিকিম, এই সব কটা স্টেট মিলিয়ে আমরা বৃহত্তর বাংলাদেশ গঠন করব। এই ধরনের বহু মন্তব্য তারা করছিল। হাদি নামক একজন লিডার যে ছিল, রিসেন্ট সে আউট হয়ে গেছে, মানে ফুস হয়ে গেছে। সে মালটি এই ধরনের ম্যাপ প্রকাশ করেছিল যে আমরা পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, সিকিম সহ ভারতের 7 সিস্টার দখল করে আমরা বৃহত্তর বাংলাদেশ গঠন করব। এই সকল মালগুলো বর্তমানে লুকানো যা খুঁজছে, মানে ইঁদুরের গর্ত খুঁজে কোথাও আমরা লুকোবো। সবার আগে এই ভিডিওটা দেখুন। মানে কেন, রিজন কি? নো না ভাই, প্লিজ। এইটা কেমন দেখাচ্ছে জানেন? আপনি আপনারা একজনকে রেস্কিউ করতে, আরে অনেক বাজে, অত লেকচার বাদ দেন জান। আচ্ছা, কে বলতেছে কথাটা? ভাই একটু সামনে আসেন না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আচ্ছা একটু চেয়ারটা দেখে যান। অফিসে যাব, এই ভিডিওতে আমরা দেখতে পেলাম এ মালটা, এর নামটা হচ্ছে কি সানজিদ আলম নাকি নাম এনার। এ মালটা একসময় ভারত বিরোধী বহু কথা বলতো। বর্তমানে নিজের অফিস এবং নিজের বাড়ি যাওয়ার জন্য সিকিউরিটি ফোর্সের সাহায্য নিতে হচ্ছে, মানে পুলিশ কর্মীদের সাহায্য নিতে হচ্ছে, যে সেনাবাহিনীর সাহায্য নিয়ে তবে সে বাড়ি থেকে বেরোচ্ছে। মানে তার এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে যে বাড়িতেও সেফ নয়, বাড়িতেও একদম প্রোটেকশন দিয়ে রেখেছে, যে কোনো সময় তার উপরে হামলা হতে পারে। কারণ এরা শুধু আওয়ামী লীগকে নয়, এরা বিএনপিকে অনেক গালাগাল দিয়েছে। আমি কিছু ভিডিও দেখাচ্ছি, দেখুন। বিএনপি ক্ষমতায় চলে আসছে, আমরা সব হামলা করবো, মানুষের বাড়ি ঘরে হামলা করতেছে, লোকজন উপর হামলা করতেছে। আজকে 5-7 জন ভর্তি হয়েছে। আমি তারেক রহমান সাহেবকে ফোন দিচ্ছি, কিন্তু ফোনে পাইনি। আমি এটা ওনাকে জানাইতে চাই যে হাতিয়ারের তাণ্ডবলীলা বন্ধ হবে কিনা। বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে বাংলাদেশে বিএনপি জেতা মাত্রই এই সকল নেতাদের ওপর অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে, কারণ এরা একসময় বহু গালাগাল দিত। এ দেখুন, বিএনপি নামক দলটাকে বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ আমরা নিশ্চিহ্ন করে দেব। যদি ভোট ডাকাতি হয় ঢাকা 8-এ, মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে, আমরা আল্লাহর কসম করে বলছি, এটা আমরা তছনছ করে দিব, খান খান করে দিব। হই বা না হই, বিএনপি নামক দলটাকে বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ আমরা নিশ্চিহ্ন করে দেব। তাহলে একজনকে যখন অন্য কেউ নিশ্চিহ্ন করার কথা বলবে, তার সঙ্গে কেমন অ্যাক্ট করবে? সে ক্ষমতায় এসছে, বিএনপি ক্ষমতায় এসছে, বিএনপি ক্ষমতা আসার পর এই সকল এনসিপি নেতাদের খুঁজে খুঁজে একদম দিয়ে দিচ্ছে।
এনসিপি নেতারা কি বলতো, আমরা বৃহৎ বাংলাদেশ বানাবো, আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলবো, ভারতের আধিপত্য আমরা সহ্য করব না। কিন্তু বর্তমানে আমরা কি দেখলাম, ফেব্রুয়ারিতে যে বাংলাদেশের নির্বাচন হলো, যদিও স্বচ্ছ নির্বাচন নয়, এতে আমরা কি দেখলাম, এই সকল নেতাদের ভরাডুবি হলো। সেই সঙ্গে জামাতে ইসলাম, যারা কিনা শেখ হাসিনার সময় ব্যান ছিল, এই দলটাকে ব্যান করে রেখেছিল শেখ হাসিনা। কেন? এরা উগ্রতাবাদী, এরা সংখ্যালঘু হিন্দুদের উপর বিশেষ করে আক্রমণ করছে, এরা বুদ্ধিস্ট যারা আছে, খ্রিস্টান যারা আছে, এদের উপর অ্যাটাক করছে, এদের ঘর বাড়ি দখল করছে এবং এদেরকে হত্যা করছে। তাই এদেরকে শেখ হাসিনা ব্যান করে রেখেছিল। শেখ হাসিনা আওয়ামী লীগ ছিল একটি সেকুলার, ঠিক বলবো না, বাট পার্শিয়াল সেকুলার। বাংলাদেশে কোনো সেকুলার বলে কিছু নেই। বাংলা সেকুলার শব্দের অর্থ হচ্ছে নাটক। এটা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ না, যেখানে সেকুলার নামক একটি ধর্মের উৎপত্তি হয়েছে। এই ধর্মে বিশ্বাসীরা আমার কথা নাটক করে, ঠিক আছে? নিজের বাপকে বাপ না বলে ড্যাডি বলাটা, বাঙালি হয়ে বাবাকে বাপ বলবো, ড্যাডি বলবো কেন? আমি বাংলা ভাষার কথা বলে বাবাকে বাবা বলবো, ড্যাড। বিদেশিদের আদল টানা অভ্যস্ত, চামচাগিরি করে করে বড় হয়েছি, ছোট থেকে দেখছি চামচাগিরি শুধু। যাই হোক, তো সেকুলার নামক শব্দটা বাংলাদেশে চলে না। তাই আওয়ামী লীগ হোক কি বিএনপি হোক, এরা প্রত্যেকে কিন্তু রাষ্ট্রীয়বাদী, তার জাতীয়তাবোধ রয়েছে। সেই কারণেই এই দুটি দল বাংলাদেশের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিল। কিন্তু এনসিপি এবং এই জামাত ইসলাম, এরা কি বলছে, আমরা ৭১ স্বাধীনতা মানি না, আমরা বিশ্বাস করি না, এই ধরনের কত মন্তব্য করছে। এর ফলে কি বাংলাদেশ নামক শব্দটাকেই অপমান করা হচ্ছে। এরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত মানে না। এই জাতীয় সঙ্গীত কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ উভয়ের সম্মতি নিয়ে বানানো হয়েছিল। তখন এনসিপিও ছিল না, জামাতও ছিল না। জামাত তখন ছিল গর্তের মধ্যে, মানে এদেরকে কেউ পুষতো না, এরা রাজাকার নামে বাংলাদেশে পরিচিত ছিল। কিন্তু এই এনসিপি নেতারা, এরা এলো কোত্থেকে? এনসিপি কথা অর্থ যারা জানেন তারা বলে দিচ্ছে, এনসিপি হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি, ঠিক আছে? তো এরা এলো কি জুলাই যে বাংলাদেশে একটি বিক্ষোভ তৈরি হয়েছিল, একটি আন্দোলন করা হয়েছিল, যেই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে সই দেওয়া হয়, সেই আন্দোলনের সময় এদের উৎপত্তি হয়েছিল। তো এরা কি বলতো, ভারত আমাদের শত্রু, ভারতকে দূর করো। এখানে ভারতের কোনো দোষ নেই, এটা এরা বানিয়েছে শুধুমাত্র নিজেদেরকে পপুলার বানানোর জন্য। কী করে নিজেকে আরও পপুলার করা যায়, নিজের পাবলিসিটি করা যায়, সেই উদ্দেশ্যে কিন্তু এরা ভারতবিরোধী মন্তব্য করতো, সস্তার রাজনীতি করার জন্য, সস্তার পাবলিসিটি পাওয়ার জন্য। যখন দেখলো এই সস্তার পাবলিসিটিতে কোনো কাজ হচ্ছে না, কারণ ভারত থেকে চাল, ডাল, তেল, নুন, তরি তরকারি জিনিস, যন্ত্রাংশ, গাড়ি, এভরিথিং যাচ্ছে, যেখানে ভারত থেকে সব কিছুই বাংলাদেশে পৌঁছচ্ছে, সেখানে ভারত বিরোধী কথাবার্তা বলা পুরোপুরি যে ঢপবাজ, এটা মানুষ তো বুঝে গেছে। এবার ঢপ দিয়ে কদিন চালানো যায়? বাংলাদেশে 2024 সালের আগস্ট মাস থেকে একটি সরকার চলছে, ঢপের সরকার চলছিল। সেই ঢপের সরকার ঢপ দিয়ে 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 সেটাকে 2025 চলে গেছে, পুরো বছর কভার করেছে। 2026 ফেব্রুয়ারি, প্রায় 18 মাস বাংলাদেশে গদিতে বসেছিল। ঢপ দিয়ে কদিন চলবে? যখন দেখলো যে সে জনগণ উত্তাল হয়ে উঠছে, মানে তারা চাইছে একটা পরিবর্তন হোক, তারা চাইছে না এই সরকার থাকুক, তাদের জীবন সংসার হতে পারে, তখন এরা কী করলো, একটা নির্বাচন করালো, চেষ্টা করলো, এবং একটা নির্বাচন নামে পোষণ তৈরি করলো, সার্কাস বানালো। সেই সার্কাসে বিএনপি নামক দল নিজেদের ফায়দা তুললো। বিএনপি সর্ববৃহৎ পার্টি, এনসিপি বলুন বা জামাত বলুন, এরা তো সেইভাবে ছড়াতে পারে নিজেদেরকে। বিএনপি ছড়াতে পেরেছে, কারণ বিএনপি অনেক পুরনো, বাংলাদেশের জন্ম থেকে বিএনপি রয়েছে। কাজেই বিএনপি কী করলো, এই মকায় চকা মেরে দিল, কারণ শেখ হাসিনা থাকলে বিএনপি জিততে পারবে না, সেই কারণে এটা করেছে। এবং এই এনসিপি এবং কি বলবো জামাতের যে লোকগুলো, এরা এখন লুকোনো জায়গা খুঁজছে। সে যাই হোক, বাংলাদেশের রাজনীতি নিয়ে আমাদের মাথা ব্যথার খুব একটা কারণ নেই, কিন্তু আমরা জানার জন্য জেনে রাখলাম যে বাংলাদেশে অ্যাকচুয়ালি হয়েছেটা কি। ইলেকশন নিয়ে তো অনেক কথা হয়, আমাদের যখন ইলেকশন হয় তখন সেই নিয়ে বাংলাদেশ কেন পুরো বিশ্বই নজর রাখে, যে ভারতে কে জিতলো, কে এলো, কে অপোজিশনে গেল, নজর থাকে প্রত্যেকের। সেরকমই পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী বাংলাদেশ, কারণ প্রতিবেশী তো আমরা চেঞ্জ করতে পারবো না, কাজে তাদের অভ্যন্তরে কী সেটা আমাদের জানা প্রয়োজন। ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।